দুনিয়ার বুকে অনেক ভালো কাজ রয়েছে, তার ভিতরে কিছু কাজ আছে অতি ভালো এবং অতি উত্তম। আপনি জীবিত থাকা অবস্থায় যদি কিছু কাজ করেন, সেগুলো আপনার মৃত্যুর পরেও জীবিত থাকে। কিছু কোরআন শরীফ এমন কিছু রেয়ালের এখনো প্রয়োজন আছে। অনেক এখন ওনাদের কয়েলের সংকট, কয়েল ব্যবস্থা করে দেওয়ার মতো কেউ নাই। যদি কোনো সদ্যবান ব্যক্তি থেকে থাকে, ওনাদের মাদ্রাসার জন্য কয়েলের ব্যবস্থা করবেন। এটা হচ্ছে সদকায়ে জারিয়া, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদের ছাত্র ভাইদেরকেও বলতেছি যে ওনার জন্য সবসময় আমরা দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে যে যেখান থেকে রীতিমতো আমাকে দেখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, পৃথিবীতে দুনিয়ার বুকে অনেক ভালো কাজ রয়েছে, তার ভিতরে কিছু কাজ আছে অতি ভালো এবং অতি উত্তম। আমরা আজকে সেরকম অতি উত্তম একটি কাজ করার জন্য আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতে, আপনি জীবিত থাকা অবস্থায় যদি কিছু কাজ করেন, সেগুলো আপনার মৃত্যুর পরেও আপনার জীবিত থাকে, অর্থাৎ আপনার আমলনামায় সেই সওয়াব পৌঁছাতে থাকে। সেই আমলগুলোর ভিতরে যেমন রয়েছে আপনার মসজিদ নির্মাণ করা, বৃক্ষরোপণ করা, ভালো একজন সন্তান, নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, ভালো বই লেখা, অথবা আপনার কোরআন শরীফ হাদিয়া প্রদান করা বা বিতরণ করা। তো আমরা আজকে আসছি কোরআন শরীফ হাদিয়া প্রদান করার জন্য। গত কিছুদিন পূর্বে আমি ফেসবুকে একজন ভাইয়ের অনুরোধে একটি পোস্ট করি যে যদি কোনো মাদ্রাসার কোরআন শরীফ প্রয়োজন পড়ে আমাকে নক করবেন। তো এই মাদ্রাসার একজন হুজুর আবু মুসা ভাই, উনি আমাকে মেসেঞ্জারে নক করেন যে আমাদের মাদ্রাসায় কোরআন শরীফ প্রয়োজন আছে, এর পাশাপাশি কিছু রিয়ালের প্রয়োজন। আমাদের ছাত্ররা কোরআন শরীফ রাখতে পারতেছে না, জরুরি ভিত্তিতে যদি আমাদেরকে কিছু রিয়ালের ব্যবস্থা করে দিতেন। তো আমাদের একজন ভাই, পূর্বাশার আলোর একজন ডোনার সদস্য, মানবতার ফেরিওয়ালা শরীফউদ্দিন রাসেল ভাই, ওনাকে আমি বিষয়টা অবগত করি। সাথে সাথে উনি বলেন যে এখানে যে কয় পিস রিয়াল লাগবে আর কোরআন শরীফ লাগবে, আপনি এগুলোর ব্যবস্থা করেন, সমস্যা নাই। সেই প্রেক্ষিতে আমরা এই ছাত্রদের জন্য কোরআন শরীফ এবং রিয়ালগুলোর ব্যবস্থা করি। এখানে 30টা রিয়াল এবং 20টা কোরআন শরীফ আমরা ওনাদের জন্য এনেছি। তো আমরা এখন আছি এই মাদ্রাসার পরিচয়, কোথায় আছি কি, আমাদের হুজুর আছেন সাথে, হুজুর মাদ্রাসার পরিচয় তুলে ধরবেন। মাদ্রাসার বর্তমান অবস্থা, শিক্ষা ব্যবস্থা কি, হুজুর আপনাদের সম্মুখে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমাদের মাদ্রাসার হচ্ছে সরফরবতী মোহাম্মদিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসা। এখানে আমাদের ছাত্র প্রায় 45 জন ছাত্র আছে। তো আমাদের মাদ্রাসার জন্য এক ভাই আপনার কিছু কোরআন শরীফ আর কিছু রিয়াল দিয়েছে। তো আমরা ওনার জন্য দোয়া করি যেন উনি যে উদ্দেশ্যে দিছে, ওনার উদ্দেশ্যটা যে হাসিল হয়। ওনার যেন বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সবসময় ওনারকে আল্লাহ তাআলা রক্ষা করে, আর উনি যেন সবসময় দ্বীনের সাথে লাগি থাকে। আলহামদুলিল্লাহ, উনি যে কাজ করছে এটা আল্লাহর, যে কোরআনটা আল্লাহ তাআলাই সৃষ্টি করছে। যে আল্লাহর কোরআন, যে দ্বীনী ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা এই কোরআন শরীফটা শিক্ষা করব, যে তাদের জন্য তারা তো শিক্ষা করলে উনি কিয়ামত পর্যন্ত এই সদকা, এটা হচ্ছে সদকায়ে জারিয়া, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আমাদের ছাত্র ভাইদেরকেও বলতেছি যে ওনার জন্য সবসময় আমরা দোয়া করব, যেমন আল্লাহ তাআলা ওনাকে সব কিছু থেকে মুক্ত করে। যে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় কিভাবে চলবো, যে আল্লাহ যেন তারে ওনাকে ওই বুঝটা দান করে, ওনার পরিবার সবাইকে আল্লাহর মুখী যে করে দেয়। এরপরে আমাদের এখনো আরো কিছু কোরআন শরীফ এমন কিছু রিয়ালের এখনো প্রয়োজন আছে, অনেক ছাত্র পাই নাই। এরপরে আরো সুবিধা অসুবিধা আছে। যে এবার আমাদের এক ভাই আপনার ছাত্রদের জন্য কিছু আপনার কয়েলের ব্যবস্থা করছিল, প্রত্যেক মাসে আপনার ছাত্রদের জন্য কয়েলটা পাঠাইতো। এখন আমাদের যে হুজুরের মাধ্যমে আসতো, আমাদের হুজুরটা এখন এখান থেকে বিদায় নিয়ে গেছে। ওই লোকটার লগে এখন আমরা সংযোগ হইতে পারি নাই। এখানে তো আমাদের 3টা বিভাগ আছে, হাফজ বিভাগ, নুরানি বিভাগ, এমনকি জেনারেল বিভাগ।
আমাদের আবার মাদ্রাসার জন্য কিছু ফ্যানেরও প্রয়োজন আছে। আমাদের একটা নতুন ভবন হয়েছে, ওখানে অনেক কাজ বাকি রয়ে গেছে, তো অনেক টাকার প্রয়োজন। এমনকি মাদ্রাসার কিছু ফ্যানের যদি ব্যবস্থা করতে পারে, আল্লাহর কাছে উনি পাইবেন। আলহামদুলিল্লাহ। যে হুজুরের ভাষ্যমতে যেটি আমরা এখন দেখতে পাচ্ছি, ওইদিকে একটু দেখো। আমরা আমাদের কাছে চাইছিলেন অবশ্যই 30টা, আমরা 30টায় ব্যবস্থা করেছি। আরও এখানে 10-12 জন ছাত্র দেখা যেতেছে, ওদের রেলের প্রয়োজন এবং কোরআন শরীফেরও প্রয়োজন। যদি কোনো ভাই সহৃদয়বান ব্যক্তি থাকেন, আমার ফেসবুকে যারা আছেন, তারা মাদ্রাসার হুজুরের সাথে সরাসরি যোগাযোগ করে দিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন। কোরআন শরীফ এবং রেলের প্রয়োজন। আর একটা বিষয় হুজুর এখানে উল্লেখ করেছেন, এখানে হাফেজি যারা আছে, ওনারা তো রাত্রে এখানে থাকেন। তো রাত্রে থাকার সময় এখানে দেখা যায় মশার সমস্যার কারণে একজন ভাই ইতিপূর্বে ওনাদেরকে কিছু কয়েল দিতেন। প্রতিদিন রাত্রে 3-4টা বা 5টা কয়েল এখানে অন্ততপক্ষে অনেকগুলো ছাত্রের লাগে। তো এখন ওনাদের কয়েলের সংকট, কয়েল ব্যবস্থা করে দেওয়ার মতো কেউ নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকে, ওনাদের মাদ্রাসার জন্য কয়েলের ব্যবস্থা করবেন, আমরা আশা করি। এটার দাম তো তেমন বেশি না। আর এই মাদ্রাসার আপনার বিভিন্ন রুমে ফ্যানের সমস্যা, ফ্যান নাই। আপনারা যদি পারেন ওই সমস্যাটাও সমাধান করে দিবেন। অনেকেই তো বিভিন্ন জায়গায় দান সাদকা করেন, মাদ্রাসার জন্য, দিনী প্রতিষ্ঠানের জন্য দান সাদকা করলে ইনশাআল্লাহ আপনাদের দান বিফলে যাবে না। আপনাদের জন্য ইহকাল এবং পরকালীন মঙ্গল কামনা করছি আমরা। আর বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, ওরা কি নতুন রেল এবং কোরআন শরীফ পাকি খুশি নাকি? তোমরা যে ব্যক্তি দিছে ওনার জন্য তোমরা একটু দোয়া করি, হ্যাঁ? আর তোমরা কি খুশি হয়েছে নাকি এগুলো পায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ যিনি দান করেছেন ওনার দানকে কবুল করুক। আমরা ওনার জন্য দোয়া করি, ওনার আয়ুর্জিতে বরকত দান করুক। আর সবাই ভালো থাকবেন। সবাইকে সালাম জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।